নমস্কার। পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো প্রস্টেটের সমস্যা। কিন্তু কেন হয়? কিভাবে বুঝবো যে আমার প্রস্টেটের সমস্যা হয়েছে? এর প্রাকৃতিক সমাধান বা কি? ও কখন আমি চিকিৎসকের আশ্রয় নেব? এগুলো আমরা অনেকেই জানি না বলে আমরা বিভ্রান্ত হই এবং ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। ভুল পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের সারা জীবন খুব কষ্টে কাটে। তাহলে চলুন আজকে আমরা শুরু করব যে প্রস্টেটের যে সমস্যা পুরুষদের এটা কেন হয়, কিভাবে শুরু হয়, আর কি কি উপায়ে আমরা প্রস্টেটকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারি। আজকের ভিডিওতে আমরা একে একে সব কিছু সহজ ব্যাখ্যা জানব। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যা বরাবরের জন্য আমার চ্যানেলের স্থায়ী দর্শক তারা অবশ্যই লাইক করুন। লাইক না করলে আমি বুঝতে পারছি না আপনাদের প্রোগ্রামগুলো কেমন লাগছে। প্রথমে জেনে নিতে হবে প্রস্টেট কি। প্রস্টেট হলো পুরুষদের যে মূত্রথলি তার নিচে অবস্থিত একটি ছোট্ট গ্রন্থি, যার কাজ হলো বীর্য তৈরি করা এবং মূত্র প্রবাহকে নিয়ন্ত্রণেরও কিন্তু এই ভূমিকা রাখে। কিন্তু বয়স বাড়লে এই গ্রন্থিটি হতে পারে বড়, সাইজে বড় হয়, যাকে বলা হয় বিগিন প্রস্টেট হাইপারসেমিয়া। প্রস্টেটের সমস্যা কেন হয়? বয়সজনিত হরমোনের পরিবর্তনের কারণে প্রস্টেটের সমস্যা সাধারণত হয়ে থাকে। 40 এবং 50-এর পর টেস্টোস্টেরন হরমোন বা এবং ডিএইচটি বাড়ে, এটাই প্রস্টেটের বড় হওয়ার প্রধান কারণ। প্লাস প্রদাহ, ফলে কি হয়, ইনফেকশন বা দীর্ঘদিন বসে থাকা থেকে প্রদাহ হতে পারে, ইনফ্লামেশন যাকে বলে। জীবনযাপনের কারণেও কিন্তু এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। অতিরিক্ত রেডমিট খাওয়া, ব্যায়ামের অভাব, বেশি স্থূলতা, দীর্ঘ সময় বসে থাকার যে কাজকর্ম, কোষ্ঠকাঠিন্যকে দীর্ঘদিন শরীরে প্রশ্রয় দেওয়া, এইসবই প্রস্টেটের ভবিষ্যৎকে ধ্বংস করে। হ্যাঁ, পারিবারিক ইতিহাস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিগুলো কিন্তু বেড়ে যায়। প্রস্টেটের এই সমস্যার আর একটা বড় আসামি সেটা হচ্ছে স্ট্রেস। দীর্ঘদিন যদি স্ট্রেসের মধ্যে আমরা থাকি তাহলে পেলভিক ফ্লোরের মাংসপেশিতে চাপ বাড়ায়, যা প্রস্টেটের সমস্যা বাড়াতে পারে। কিভাবে বুঝবো যে প্রস্টেটের স্বাস্থ্যে সমস্যা আছে? সাধারণ কতগুলো লক্ষণ আমরা অনেকেই জানি না, একটু বুঝে নিই। বারবার প্রস্রাব লাগে, রাতে ঘন ঘন প্রস্রাবে ওঠা, প্রস্রাবের গতি দুর্বল হওয়া, প্রস্রাবের চাপ দিয়ে বের করতে চেষ্টা করা, প্রস্রাবের শেষে কয়েক ফোঁটা ফোঁটা পড়তে থাকা, পেটের নিচে বা বায়ুপথে ভারী অনুভব হওয়া, এর সঙ্গে যৌন ক্ষমতায় পরিবর্তন, এটা কখনো কখনো হতে পারে। এগুলি দেখা দিলে প্রস্টেট অবশ্যই পরীক্ষা করানো উচিত। পিএসএ টেস্ট, আল্ট্রাসাউন্ড, বিভিন্ন ডক্টর এক্সামিনেশন এগুলো করতে পারে। প্রস্টেট সুস্থ রাখতে গেলে কিছু প্রাকৃতিক উপায় যদি আপনি সময় থাকতে গ্রহণ করেন তাহলে কিন্তু প্রস্টেটকে সুস্থ রাখা যায় এবং ভবিষ্যতে আপনি সমস্যা থেকে নিজেকে বাঁচতে পারেন। কি করবেন? 1 নম্বরে ডায়েট পরিবর্তন করুন। ডায়েট পরিবর্তনের মধ্যে টমেটো, দই, মানে যে কোনো, মানে এক কথা কি বলবো, যে আপনি কাঁচা খাবার, প্রকৃতির তৈরি ফল সবজি, যে কোনো সবজি, এগুলো বেশি করে খান। প্রোবায়োটিক, দই, ক্যাফির, পান্তা ভাত, সাওয়ারকাউট, কাঞ্জি, এগুলো বেশি করে খান। জিঙ্কের খুব দরকার। জিঙ্কের জন্য কুমড়োর বীজ, পামকিন সিড যেটাকে বলা হয়, কুমড়োর বীজ জিঙ্কের জন্য খুব ভালো। লাইকোপিন আমাদের প্রস্টেটের হেলথ ঠিক রাখতে সাহায্য করে। লাইকোপিন পাওয়া যায় টমেটো, অর্থাৎ টমেটো বেশি করে খান। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা পাওয়া যায় ফ্লেক্সিড, আখরোট, সেটাই খান। তাহলে ডায়েটে এই ন্যাচারাল জিনিস অ্যাড করুন। কি কমাবেন? লাল মাংস,
মানে যত পারেন দূরে থাকুন। ভাজা, অতিরিক্ত তেলে ভাজা বিভিন্ন রকম খাবার সম্পূর্ণ বর্জন করুন। দুধ, চিজ এই ধরনের খাবার বর্জন করুন। সম্ভব হলে এক কথায় যদি বলি, অ্যানিমেল প্রোটিন থেকে নিজেকে দূরে রাখুন। অনেক খেয়েছেন, আর খাওয়া ঠিক হবে না, এরপরে কিন্তু মানে ডেঞ্জার জোনে পৌঁছে যাচ্ছেন আপনি। বেশি ক্যাফেইন বা অ্যালকোহলও কিন্তু প্রস্টেটকে আনহেলদি বানায়, এটার থেকেও নিজেকে দূরে রাখুন। এবার আসছি প্রাকৃতিক পদ্ধতির মধ্যে পেলভিক ফ্লোর ব্যায়াম। প্রস্রাবের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে। কেগেল এক্সারসাইজ আমার ভিডিও দেখবেন করা আছে। কেগেল এক্সারসাইজ করলে প্রস্রাবের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে, প্রস্টেটের চাপ কমে। ঠিক আছে, নিয়মিত হাঁটা একটা ভালো ব্যায়াম। দিনে দিনে 30 মিনিট আমরা হাঁটতে পারি, তাহলে বিপিএইচ এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। মানে প্রস্টেট হেলথের যে ব্যাপারটা সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যদি দিনে আমরা 30 মিনিট হাঁটতে পারি। পর্যাপ্ত জল, কিন্তু ঘুমানোর 2 ঘন্টা আগে কিন্তু জল খাওয়া কমিয়ে দিতে হবে। রাতে তাহলে বারবার প্রস্রাব করতে উঠতে হবে না। বাকি সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খান, পারলে সবসময় ঈষদ উষ্ণ জল খান, ঠান্ডা একদম খাবেন। এই মানে পেলভিক ফ্লোরের আর একটা সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে উঠবোস করা। যদি সম্ভব হয়, যদি আপনার হাঁটু কোমরের কন্ডিশন ঠিক থাকে, তাহলে আপনি উঠবোস যদি করতে পারেন, প্রস্টেট হেলথ খুব ভালো থাকে। দীর্ঘক্ষণ বসে থাকা কমান। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর একটু উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁটুন, তাতে আপনার প্রস্টেট হেলথ ভালো থাকবে। এই যে এতক্ষণ যে আলোচনা হলো, এইগুলো আলোচনাগুলো যদি ফলো করেন, তাহলে এগুলো প্রস্টেট বড় হওয়া ও প্রস্রাবের সমস্যা কমাতে আপনাকে সাহায্য করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অসুস্থ প্রস্টেটকে কি প্রাকৃতিকভাবে উন্নত করা যায়? হ্যাঁ, যায়, কিন্তু সেক্ষেত্রে কতগুলো জিনিস আপনাকে মানতেই হবে। যদি পারেন তাহলেই সম্ভব, না হলে নয়। সেটা হচ্ছে ডায়েট পরিবর্তন, ওজন কমানো, স্ট্রেস ম্যানেজমেন্ট, ব্যায়াম রেগুলার, ভেষজ সাপ্লিমেন্ট এবং কোষ্ঠকাঠিন্য দূর করা। এসব করলে অনেক পুরুষের বিপিএইচ বা প্রস্টেটাইটিস এর উপসর্গ স্বাভাবিকভাবেই কমে যায়। কিন্তু যদি সমস্যা গুরুতর হয়, শুধু প্রাকৃতিক উপায়ে পুরোপুরি সমাধান নাও পেতে পারে। অর্থাৎ গুরুতর হওয়ার আগেই কিন্তু এগুলো শুরু করে দিন। আর গুরুতর হয়ে গেলে তখন তো আপনাকে আধুনিক চিকিৎসার আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। যখন দেখবেন প্রস্রাব একদম হচ্ছে না, প্রস্রাবে রক্ত আসছে, তীব্র ব্যথা, কিডনি সমস্যা শুরু হয়ে গেছে, প্রস্রাবের গতি এত দুর্বল যে জীবনযাপন কষ্টকর হয়ে গেছে, বারবার ইনফেকশন, ইউটিআই হচ্ছে, পিএসএ মাত্রা অস্বাভাবিক বেড়ে গেছে, এই অবস্থায় দেরি না করে ইউরোলজিস্ট দেখানো খুব জরুরি। কেন অনেকটাই দেরি হয়ে গেছে। স্বাস্থ্য সমিতি সবসময় বলছে দেরি হওয়ার আগে থেকে ভাবুন। আমরা প্রত্যেকে এত বুদ্ধিমান, আমরা এই ধরনের ভিডিওগুলো, আমি নিজে পুরুষ, কিন্তু এই ভিডিওগুলো সামনে আসলে আমরা বলি তো দেখে কি আর, আমার তো প্রস্টেটের কোনো সমস্যা নেই। কিন্তু প্রস্টেটের সমস্যা যাতে না আসে সেইটা কি করব আজকের ভিডিওতে, সেটাই মূল কথা ছিল। প্রস্টেটের সমস্যা বয়স বাড়লে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সঠিক জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ডায়েট এইসব মেনে চললে প্রস্টেট দীর্ঘদিন সুস্থ থাকে। প্রয়োজন হলে সময় মতো চিকিৎসা নাও দরকার হতে পারে। তাহলে আসল দরকার সঠিক সময়ের যত্ন, যে যত্নটা যদি আমরা প্রত্যেকে প্রতিনিয়ত আমরা নিতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারি। আজকের ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয়, তাহলে কমেন্টে লিখুন প্রস্টেট সুস্থ তো জীবন সুস্থ। আর জানার মতো কোনো বিষয় থাকলে কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্টের উত্তর বরাবর দিয়ে থাকি, আগামী দিনেও নিশ্চয়ই দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করুন। সমস্ত পুরুষের যে কমন সমস্যা, সেই কমন সমস্যা থেকে যাতে তারা মুক্তি পায়। নমস্কার।